ভগবান নরসিংহ হিরণ্যকাশীকে বধ করার পর স্বর্গ কাঁপছে, পুরো সৃষ্টি ভয়ে স্তব্ধ। মহাদেব তখন ভগবানকে শান্ত করার জন্য সৌরভ অবতার নিলেন। নরসিংহের ক্রোধ আর কোনো অনুসারেই থামছে না। এই ছিল সেই মুহূর্ত যখন এক দেবতা আরেক দেবতার শক্তিকে থামাতে আরেক দেবতার শরণ নিয়েছিলেন। ভগবান নরসিংহ অধর্মের অবসান করছে, অত্যাচারী হিরণ্যকশিপুরের এর বিনাশ ঘটছে, ধর্মের জয় হয়েছে। কিন্তু তখনও ভারসাম্য ফিরে আসেনি। নরসিংহ অবতার এসেছিলেন ধর্ম রক্ষার জন্য, কিন্তু যুদ্ধ শেষে তার উগ্র শক্তি শান্ত হলো না। পৃথিবী থরথর করে কাঁপলো, আকাশ থেকে বড় বড় আগুনের গোলা পড়ছে, সময় যেন থমকে গেল। দেবতারাও আতঙ্কিত হলেন। যে শক্তি রক্ষার জন্য অবতীর্ণ, সেই শক্তি যদি নিয়ন্ত্রণহীন হয় তবে সৃষ্টি ধ্বংস হবে। তখন ব্রহ্মার থেকে ইন্দ্র সবাই প্রার্থনা করলেন মহাদেবের কাছে। তিনি সংহার, তিনি শক্তিও। প্রথমে তিনি গণদের পাঠালেন, কিন্তু নরসিংহের উগ্র চেতনা কারো বশে এলো না। তখন মহাদেব উপলব্ধি করলেন, এ যুদ্ধ নয়, এ ভারসাম্যের আহরণ। আকাশে ধ্বনিত হলো এক মহাগর্জন, আর সেই ক্ষণেই প্রকাশ পেল তার অলৌকিক সৌরভ রূপ। অটল পা, বিশাল পাখা, সিংহ মুখ, অসংখ্য ভুজা, শক্তি ও চেতনার এক অতুলনীয় মিল। সৌরভ আক্রমণ করলেন না, এ যুদ্ধ ছিল না, এ ছিল নিয়ন্ত্রণ। এক মুহূর্তেই তিনি নরসিংহকে নিজের পাখার মধ্যে আবদ্ধ করলেন। যেমন মা ক্রুদ্ধ সন্তানকে বুকে টেনে নেয়, ধীরে ধীরে নরসিংহের ক্রোধ স্থিত হলো। তিনি অনুভব করলেন সামনে শত্রু নন, স্বয়ং মহাদেব। ক্রোধ সম্পূর্ণ বদলে গেল, শক্তি মর্যাদাকে গ্রহণ করলেন। এই হলো সৌরভ অবতারের রহস্য। যখন শক্তি দিগ্ভ্রষ্ট হয়, তখন তাকে থামাতে আরেক শক্তি নয়, করুণাময় মহাশক্তির আবির্ভাব হয়। এই কারণেই মহাদেব বিনাশক নন, তিনি সৃষ্টির ভারসাম্য। তবে এই কাহিনী যদি আপনার হৃদয় থেকে ভক্তি জাগায়, তবে অন্তর থেকে লিখুন হর হর মহাদেব। হরে কৃষ্ণ।